ওম শান্তি। নমস্কার, অ্যাস্ট্রো অদ্রিজা চ্যানেল থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে আগস্ট মাসের মান্থলি প্রেডিকশন, মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যেই ভাগ্যশালী রাশিটিকে নিয়ে আমি চুলচেরা বিশ্লেষণ করতে চলেছি, সেই ভাগ্যশালী রাশিটি হলো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন। এই আগস্ট মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কি প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদিও বা কিছু সমস্যা থাকে সেই সমস্যা সমাধানের রাস্তা কি আদৌ আছে নাকি সমস্যাটাকে আরো একটু বাড়িয়ে নিয়ে যাবে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকছেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন এবং কোন কোন বিষয়ে ইনভেস্ট করলে নিজেকে আরো একটু সমৃদ্ধিশালী করতে পারবেন, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে তো থাকছে আলোচনা, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। তাহলে এই ছোট্ট আলোচনাটির মাধ্যমে আমরা সমাধানের রাস্তা খুঁজবো। তাহলে চলুন আমরা এই আলোচনাটায় সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু এবং 7th হাউসে অবস্থান করে আছে কেতু, সেকেন্ড হাউসে অবস্থান করে আছে বক্রী অবস্থায় কর্মফলদাতা শনি এবং 5th হাউসে অবস্থান করে আছে শুক্র এবং বৃহস্পতি, 6th হাউসে অবস্থান করে আছে রবি এবং বুধ, বুধ বক্রী অবস্থায় রয়েছে এবং 8th হাউসে অবস্থান করে আছে মঙ্গল। এই হলো গ্রহগত অবস্থান। 17ই আগস্ট রবি প্রবেশ করছে সিংহ রাশিতে এবং 30শে আগস্ট বুধ প্রবেশ করছে সিংহ রাশিতে এবং বন্ধুরা 21শে আগস্ট শুক্র প্রবেশ করছে কর্কট রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। তো প্রথমে আমরা আলোচনা করব কুম্ভের জন্য শরীর স্বাস্থ্য কেমন যাচ্ছে এবং এই মাসে কি থাকছে কি থাকছে না, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। চলুন আমরা স্বাস্থ্যভাব দেখে নেব, অর্থনৈতিক জায়গা সমস্তটা। কুম্ভকে নিয়ে আলোচনা করতে গেলে গলাটা অনেক ভারী হয়ে আসে, চোখ দুটো ছলছল করে ওঠে, একদমই তাই। কুম্ভকে নিয়ে আলোচনার যে বিষয়, শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করব, তো সেখানে কথা লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ এবং 12 হাউসের অধিপতি গ্রহ, ফার্স্ট হাউস এবং 12 হাউসের অধিপতি গ্রহ কিন্তু কর্মফলদাতা শনি, সে সেকেন্ড হাউসে গিয়ে জলরাশিতে বক্রী অবস্থায় রয়েছে। লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহুর মতো একটা পাপ গ্রহ। রাহু খুবই দুর্ধর্ষ পাপ গ্রহ বসে রয়েছে রাশিতে কিংবা লগ্নে। তো বন্ধুরা, এই মুহূর্তে কুম্ভর কোন বিষয়টা নিয়ে আলোচনা করলে যে কম বলা হবে সেটা বলা খুবই মুশকিল। শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই, শরীর নিয়ে ভীষণ পরিমাণে ভুগছেন, শারীরিক মানসিক অর্থনৈতিক। প্রথমে যেহেতু শরীর নিয়ে আলোচনা করবো, শরীর কিছুতেই ভালো যাচ্ছে না, কারো হাঁটু ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো মুখের সমস্যা, কারো খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে পেটের সমস্যায় ভুগছেন। আর মানসিক রাহুর মতো রাহু যেহেতু লগ্ন কিংবা রাশিতে, মাথায় স্থির থাকছে না, মাথা চট করে গরম হয়ে যাচ্ছে, কে ভালো বলছে কে খারাপ বলছে কিছু মাথায় আসছে না। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর পরিমাণে ব্যয় হয়েছে, রাশিতে যেহেতু অবস্থান করে আছে রাহু, এই ক্ষেত্রে মায়ের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং এবং মায়ের স্বাস্থ্যহানি, মাকে নিয়ে চিন্তা, শুধু নিজেকে নিয়ে চিন্তা নয়, এখানে কিন্তু মাকে নিয়েও চিন্তার একটা কারণ দেখা যাচ্ছে। তো ওভারঅল যদি শরীর মন যদি ভালো না থাকে, মায়ের স্বাস্থ্য যদি খারাপ হয়, নিজের স্বাস্থ্য যদি খারাপ হয়, কি করে মন ভালো থাকে? ভালো থাকে না। শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো নেই, আর মন ভালো না থাকলে কিন্তু শরীরও ভালো থাকে না, শরীর ভালো না থাকলে কিন্তু মন ভালো থাকে না, একে অন্যের পরিপূরক। তো এই মুহূর্তে কুম্ভের জন্য অনেকে অনেক কথা বলেছে, কুম্ভর এত ভালো শরীর স্বাস্থ্য হবে, অত ভালো না। আপনাদের বুঝতে হবে, আপনাদের বুঝতে হবে যে আমাদের শরীর কোন দিক দিয়ে ভালো হতে পারে। যেহেতু লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ নিজে বক্রী হয়েছে সেকেন্ড হাউসে গিয়ে জল রাশিতে, সেখানে আবার লগ্ন কিংবা রাশিতে অবস্থান করেছে রাহু পাপ গ্রহ, কি করে শরীর স্বাস্থ্য ভালো থাকে? আর তারপরেও আর একটা কথা, মঙ্গল 8 হাউসে, এই ক্ষেত্রেও কিন্তু প্রবলেম রয়েছে, রক্তপাত, সার্জারি, ছোটখাটো মৃদু দুর্ঘটনা,
এই জায়গাগুলি রয়েছে এবং মানসিকভাবে ভীষণ কষ্টে রয়েছেন, শারীরিকভাবে ভীষণ কষ্টে রয়েছেন। হাঁটু, কোমর, পা দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে দ্বাদশপতি। দ্বাদশ স্থান থেকে আমাদের পা দেখা হয়, সেই স্থানের অধিপতি দ্বিতীয় হাউসে রয়েছে। হাঁটু, কোমর, পা নিয়ে সমস্যা, অনেকের লিগামেন্ট ছিঁড়ে গেছে, অনেকের লিগামেন্ট মানে কি বলবো, পায়ে সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, অস্ত্রোপচার হয়েছে, কারো কোমরে সার্জারি হয়েছে, কারো কোমরের হাড় ক্ষয়ে গেছে, রিসেন্ট ধরা পড়েছে, কারো বাতের ব্যথা বেড়েছে। মানে কোন জায়গাটা রেখে যে আমি কোন জায়গাটা নিয়ে আলোচনা করব নিজেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে। যারা কুম্ভ রাশি জাতক জাতিকারা আমার কাছে আসছেন সেখান থেকে অভিজ্ঞতা নেওয়া। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা মোটেই ভালো নেই। যে যতই বলুক না কেন, ভিউয়ার্স এর জন্য, যাই হোক, ভিউয়ের জন্য হোক, যে জন্যই হোক, ফুলানো ফাপানো ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না। কারো যদি ভিডিও, আমি দেখুন পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আলোচনা করবো, কেউ যদি মনে করেন ভিডিওটা স্কিপ করবো অবশ্যই স্কিপ করতে পারেন। দেখুন যেটা সত্যি আমি সেটা নিয়ে আলোচনা করব, যেরকম গ্রহ প্লেসমেন্ট রয়েছে এবং সেখান থেকে আপনারা কি বেনিফিট পেতে পারেন, কোন জায়গায় সমস্যা হতে পারে, আর আপনাদের সমস্যাগুলো যদি আমি তুলে না ধরি তাহলে আপনারা সমাধান কি করে নেবেন, কি করে সেখান থেকে সাবধানতা অবলম্বন করবেন। তাই চেষ্টা করি সবসময় পজিটিভ এবং নেগেটিভটা তুলে ধরার। তো এইখানে আমি যেহেতু দেখতে পাচ্ছি দ্বিতীয় হাউসে অবস্থান করে আছে কর্মফলদাতা শনি, বকরি অবস্থায় লগ্ন কিংবা রাশিতে অবস্থান করে আছে রাহু, 8 হাউসে অবস্থান করে আছে মঙ্গল। তো কি করে ভালো থাকার কথা বলি, আবার 6 হাউসে অবস্থান করে আছে পঞ্চমপতি। পেটের সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মুখের সমস্যা, হাঁটু, কোমর, পা, মাথা যন্ত্রণা, কোনটা নিয়ে আমি আলোচনা করব না, প্রত্যেকটা বিষয় এই মুহূর্তে কুম্ভ সব থেকে মেজর প্রবলেমে রয়েছে। যে কটা রাশি রয়েছে 12টা রাশির মধ্যে সব থেকে কুম্ভ এই মুহূর্তে শারীরিকভাবে এবং মানসিকভাবে বেশ কষ্টের মধ্যে দিয়ে আছেন। এটা সত্যি কথাই আমি বলছি। এখানে 99.5% মানুষের এই শারীরিকভাবে অসুস্থতা এবং ভীষণ টেনশন, ভীষণ ভাবে ডিপ্রেশন, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন এই মুহূর্তে। হয়তো সেখানে সামথিং কিছু মানুষ হয়তো লিখতে বসে যাবেন, আপনি ভালো করে পড়াশোনা করুন, আপনি ঠিক বলছেন না, আমি তো ভালো আছি। সেটা হয়তো গুটি কয়েক হাতে গোনা মানুষ ছাড়া, জাতক জাতিকা ছাড়া কুম্ভ এই মুহূর্তে ভালো নেই। 12টা রাশির মধ্যে কুম্ভ এই মুহূর্তে সব থেকে নেগেটিভ অবস্থায় বিলং করছেন। একটাই কথা বের হচ্ছে, হে সৃষ্টিকর্তা, এই দিনটার জন্য কি বেঁচেছিলাম? না শারীরিকভাবে সুস্থতা দাও, না মানসিক শান্তি দাও, নয় আর্থিক জায়গাটা ডেভেলপ করো। সমস্ত দিক থেকে সৃষ্টিকর্তাকে একটাই প্রার্থনা করছেন যে আমাকে বাঁচিয়ে রেখেছেন কেন, আমি আর কত কষ্ট পাবো, এটাই হচ্ছে প্রশ্ন। আমাকে আদেও ভালো দিন আসবে, এই প্রশ্নটা নিজের সাথে নিজে করছেন, সৃষ্টিকর্তাকে করছেন যে আমার আদৌ কি ভালো দিন আসবে। বন্ধুরা এই জায়গাগুলি কিন্তু রয়েছে আপনাদের শারীরিক, মানসিক, অর্থনৈতিক। শারীরিকভাবে তো ভীষণ কষ্টে আছেন, কেউ শয্যাশায়ী, কেউ হাসপাতাল খরচা বেড়েছে, কারো হাঁটু কোমরের সমস্যা, আগেই বলেছি ঘটনাগুলো, কেউ দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মুখের সমস্যা, খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে পেটের সমস্যায় ভুগছেন কুম্ভ। সেখানে একটাই স্বস্তির নিঃশ্বাস কি বলুন তো, বৃহস্পতির দৃষ্টি, দেবগুরু বৃহস্পতি একাদশপতি, তার দৃষ্টি লগ্ন কিংবা রাশিতে থাকার জন্য আপনি হয়তো যে ট্রিটমেন্টটা, মেডিকেয়ারটা, মেডিসিনটা এনে মানে শরীর স্বাস্থ্যের জন্য আপনি জোড়াতালি লাগাতে পারছেন, মানে একটু হলো ট্রিটমেন্টের দিকে যেতে পারছেন, মেডিসিন খেতে পারছেন, সেখান থেকে হয়তো সামথিং স্লাইট আপনি সুস্থতা ফিল করছেন, কিন্তু ফুললি রিকভারি হননি। তবে বন্ধুরা বৃহস্পতির দৃষ্টির জন্য আস্তে আস্তে আপনারা কিন্তু এখান থেকে রিকভারি হবেন, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না কিন্তু বন্ধুরা। তো শরীর স্বাস্থ্যের প্রতি কুম্ভকে আমি বারবারই রিকোয়েস্ট করবো, বারবারই যদি বলেন উপদেশ তাহলে উপদেশ, যদি বলেন রিকোয়েস্ট তাহলে রিকোয়েস্ট। একটাই কথা আমি বলবো, নিজের শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, ওয়ার্কআউট করুন, প্রাণায়াম করুন, মানসিক আপনারা মেডিটেশনটা অবশ্যই করুন। এবং দ্বিতীয় স্থানে শনি গ্রহ রয়েছে কর্মফলদাতা। আর্থিক জায়গাটাও যে খুব ভালো সেটা বলা যায় না, অর্থ খারাপ সেটাও বলবো না, অর্থ রোজগার আছে, প্রচুর পরিমাণে আর্নিং করছেন, কিন্তু আপনি ব্যয় করে ফেলছেন। কেন ব্যয় করে ফেলছেন, কেন ব্যয় হচ্ছে? কারণ লগ্ন রয়েছে, লগ্ন কিংবা রাশিতে রয়েছে রাহু, সপ্তম স্থানে কেতুর অবস্থান। সেখানে কেতুর মতো যদি একটা গ্রহ থাকে তাহলে তো অন্য কোনো গ্রহের আর প্রয়োজন হয় না খারাপ করার জন্য। এখানে পার্টনারের দ্বারা সমস্যায় পড়া, পার্টনারশিপের ব্যবসায় এতটা পরিমাণে আপনি লস খেয়েছেন যেখানে তার সমাধান কিংবা সেখান থেকে রিকভারি হতে আপনার অনেকটাই সময় লাগবে। আপনি প্রচুর পরিমাণে ঋণ করে ফেলেছেন, লোন নিয়েছেন, সেখানে রিকভারি করতে পারছেন না। অর্থ নিয়ে যেহেতু বিচার করছি, দ্বিতীয় হাউস নিয়ে আমরা সেকেন্ড হাউসে স্বাস্থ্যের জায়গাটা আমরা বললাম মেডিকেয়ারের মাধ্যমে একটু সম্ভব, যেহেতু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এবার আমরা সেকেন্ড হাউস নিয়ে আসছি, আর্থিক জায়গাটা কেমন থাকবে? অর্থের জায়গাটা মোটেই এই মুহূর্তে ভালো থাকছে না, মানে ভালো থাকছে না, মানে থাকছে না, মানে নিট ফল জিরো।
এই মুহূর্তে কুম্ভের ইনকাম নিয়ে কোনো রকম ডাউট নেই, ইনকাম আগের তুলনায় অনেক বেড়েছে, অনেকটা স্টেবল হয়েছেন ইনকামের জায়গা থেকে। কিন্তু সেখানে সুরাহা কি হলো, সমাধান কি হলো? অর্থ তো প্রচুর রোজগার করছি, কিন্তু অর্থ যাচ্ছেটা কোথায়? বন্ধুরা, আপনারা যে আগে থেকে ঋণ করেছেন, কারো ইএমআই চলছে, কেউ হয়তো ব্যবসার অনেকে পার্টনারশিপ করেছেন, সেই ক্ষেত্রে প্রবলেম হয়েছে। অনেকে বিয়ে করে ফেসে গেছেন, পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, পার্টনারের এই যে বিয়ে করেছেন, বিয়ে পারপাসে একটা বিরাট খরচা, তারপরে আত্মীয় পরিজন আসতেই আছে, সেখানে একটা খরচা, এবং বিয়েতে যে পরিমাণে ঋণ করেছিলেন সেটা পর্যন্ত এখনো পরিশোধ করতে পারেনি কুম্ভ। কুম্ভের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা গেছে বেটার হাফের সঙ্গে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং সেখান থেকেও অর্থ প্রচুর, এবং বেটার হাফের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, সেই জন্য অর্থটা সঞ্চয় হচ্ছে না। পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, হোটেল রেস্টুরেন্ট, এই ধরনের ব্যবসা অ্যাভারেজ যাবে, খুব খারাপ যাবে বলে আমার মনে হয় না। তবে এই মুহূর্তে কিন্তু কুম্ভ ভয়ানক হয়ে উঠেছে। একেতে লগ্ন কিংবা রাশিতে রাহু, দ্বিতীয় শনি অবস্থান করে আছে, বাক্যের মধ্যে ক্ষুরোধার তেজ, মানে কথা বলা যায় না। আর কুম্ভ দেখুন, যখন রাগ থাকে না, মানে কুম্ভ তো এখন সবসময় রেগে থাকে, মানে কিছু বলা যায় না, মানে একটু কিছু বললেই সে রেগে আগুন হয়ে যায়। তো কুম্ভ যখন রাগটা থেমে যায়, তখন কুম্ভ কিন্তু ভাবে যে এই ব্যবহারটা আমার করা ঠিক হয়নি, এই কথাটা বলা আমার ঠিক হয়নি। কিন্তু ওই যে দ্বিতীয় স্থানে রয়েছে দ্বাদশপতি কিংবা লগ্ন কিংবা রাশির অধিপতি শনি, দ্বাদশ মানে বিয়োগ হয়ে যাওয়া, এবং দ্বিতীয় স্থানে শনি, শনি তো মিষ্টতার কারক গ্রহ না, সে সত্যিটা সত্যি বলতে পছন্দ করে। তো দ্বিতীয় স্থানে শনির মতো সেই কাঠখোট্টা কথাবার্তা, মানে রেগে গেলে পরে মুখের কোনো ভাষা জ্ঞান থাকছে না, কাকে কি বলছে সেটা বুঝতে পারছে না, এবং যা তা বলে দিচ্ছে, স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে, মুখের ওপর প্রত্যুত্তর করছে, সে গুরুজন কিংবা কে বড় কে ছোট সেই জ্ঞানটা কিন্তু এই মুহূর্তে কুম্ভের নেই। কুম্ভ রেসপেক্ট রেখে কথা বলতে চাইছে, কুম্ভ ভাবছে না আমি এই কথাটা আমার মাকে বলবো না, এই কথাটা আমার বাবাকে বলবো না, এই কথাটা আমার দিদিদের বলবো না, এই কথাটা আমার পরিবারকে বলবো না, এই কথাটা আমি বলবো না। কিন্তু এমন সিচুয়েশন হয়ে যাচ্ছে, এতটা রাগ হয়ে যাচ্ছে কুম্ভ, কিন্তু সেই কথাটা বলে ফেলছে, মানে মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং সেই কথার দ্বারা পরিবারের মধ্যে মানসিক অশান্তি, পরিবারের মধ্যে সমস্যা। এবং দেখুন, যে পরিবারে সবসময় ঝগড়া কলহ অশান্তি হয়ে থাকে, সে বাড়িতে লক্ষ্মী স্থায়ী হয় না, সে বাড়িতে অর্থ স্থায়ী হয় না, সে বাড়িতে শান্তি স্থায়ী হয় না, সে বাড়িতে সুখ শান্তি কোনো কিছুই থাকে না। আর এই মুহূর্তে কিন্তু কুম্ভের অর্থ থাকলেও সুখ শান্তি কোনোটাই নেই, মানসিক শান্তির ভীষণ পরিমাণে অভাব, পরিবারের মধ্যে বন্ডিং এর অভাব, পরিবারের মধ্যে সম্পর্কের অভাব, আত্মিক সম্পর্কের অভাব। আপনার দ্বারা তৈরি হয়েছে সেই প্ল্যাটফর্মটা, যেখান থেকে আপনি সৃষ্টি করছেন শত্রুতার, পরিবারের মধ্যে আপনার কথার দ্বারাই কিন্তু পরিবারের শত্রুতা হয়ে যাচ্ছে, পরিবারের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আপনার কথার দ্বারাই পরিবারের মানুষজন প্রচুর পরিমাণে আঘাত পাচ্ছে, সেখান থেকে তারা চোখের জল ঝরাচ্ছে। আপনি হয়তো পরে ভুল বুঝতে পারছেন যে এটা করা ঠিক হয়নি, আমার মার সাথে হোক, আমার দিদির সাথে হোক, আমার বোনদের সাথে হোক, কিংবা ফ্যামিলি মেম্বারদের সাথে হোক, কিন্তু আপনিও নিরুপায়, একে শরীর স্বাস্থ্য ভালো না, দ্বিতীয়ত আর্থিক কন্ডিশন ভালো না, এতটাই লস খেয়ে সেই জায়গাটা ইমপ্রুভ করতে গিয়ে আপনি নাজেহাল হয়ে পড়ছেন, এবং সারাদিনে এতটুকু সময় পান না কুম্ভ যে নিজের জন্য একটু বিশ্রাম নেবেন, বিশ্রামের কোনো জায়গায় নেই। বিশ্রাম নিতে যাচ্ছেন, হয়তো আপনি বিছানায় শুয়ে পড়েছেন, কিন্তু তারপরেও মানসিক ভাবে ওই যে বিশ্রাম, সেটা হচ্ছে না, টেনশন আর টেনশন, একটার পর একটা মানে সিন ক্রিয়েট হচ্ছে একটার পর একটা, আর সেখান থেকে কিন্তু আপনার বিশ্রামের জায়গাটা খুবই কম হচ্ছে, ঘুম হচ্ছে না, সমস্ত দিক থেকে কিন্তু কুম্ভ এই মুহূর্তে ফেঁসে রয়েছে। আর্থিক জায়গাটা, মেরুদণ্ডটা একদমই ভেঙে গেছিল, সেখান থেকে হয়তো আপনি কিছু ইনকাম করছেন, কিন্তু সঞ্চয় হচ্ছে না, সঞ্চয় হতে একটু সময় লাগবে বন্ধুরা। তবে একটাই রিকোয়েস্ট থাকবে, এই জায়গাগুলো সাবধানতা আমি বলে দিচ্ছি, এই কুম্ভ যদি নিজেকে সেভ করতে চান, কুম্ভ যদি আর্থিকভাবে ডেভেলপ করতে চান, যারা অ্যাডভাইজার, কাউন্সেলিং, কনসালটেন্সি, খাদ্য সংক্রান্ত সমস্ত ব্যবসার জায়গায় যদি আপনারা ডেভেলপ করতে চান, একটাই উপদেশ থাকবে, ম্যাজিক বলে কিছু হয় না কিন্তু বন্ধুরা, যে ম্যাজিক করে আপনাকে টাকা এনে দিল কোনো অ্যাস্ট্রোলজার, ম্যাজিক করে আপনাকে কিছু করে দিল, তাহলে প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার ম্যাজিক করে করে প্রচুর বড় লোক হয়ে যেত, তারা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতো। তো ম্যাজিক করে কিছু হয় না, আপনার যে দশাগুলো চলছে আপনিই পারেন আপনার চলাফেরার মাধ্যমে পরিবর্তন করে আপনিই আপনার ভাগ্যটা পরিবর্তন করতে পারেন। সেখানে শুধু অ্যাস্ট্রোলজার আপনাকে একটা পথ দেখাতে পারে, আপনার সময় সম্পর্কে বলতে পারে, কি সময় চলছে, কি ভালো চলছে, কি খারাপ চলছে, কোন সময় ইনভেস্ট করবেন, কোন সময় ইনভেস্ট করবেন না, কিভাবে চলা উচিত সেটা
আপনাকে একজন অ্যাস্ট্রোলজার বন্ধু বলতে পারে, কিন্তু সেই পথে আপনাকেই চলতে হবে, সেই পথটায় কাজ আপনাকেই করতে হবে। কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে কাজ করে দেবে না, কিন্তু আপনাকে সে পথ প্রদর্শক হতে পারে, কিন্তু আপনি তার পথটা দেখাতে পারে, কিন্তু সেই পথের পাথেও আপনাকে হতে হবে। তাই একটাই কথা বলবো, যে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকেরা এই মুহূর্তে, এখন থেকে না, আজকে থেকে না, এখন থেকে যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট আমার, বাক্যের মধ্যে লিমিটেশন খুব কোট করে দিন, কোট আনকোট, একদম ছোট 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 কথা, যেটুকু প্রয়োজন সেটুকু কথা বলুন, কথার মধ্যে গাম্ভীর্যতা রাখুন, এবং কথার মধ্যে আপনার কষ্ট হোক, ভিতরটা যতই ফেটে যাক, আপনি মিষ্টতা মাধুর্যতা অবশ্যই বজায় রাখবেন। দেখবেন আপনার যে কাজগুলি হচ্ছিল না, সেই কাজগুলো হয়ে যাচ্ছে। যারা অ্যাডভাইজার, কাউন্সিলিং, কনসালটেন্সি, যারা খাদ্য সংক্রান্ত ব্যবসা করেন, যারা করেন, ব্যবসায়ী বন্ধুরা, তাদের কিন্তু সরকারি মাইনে না, তাদের ব্যবসার দ্বারা, আপনার কথার, আপনার ব্যবহারের দ্বারাই কিন্তু আপনার দোকানে কাস্টমার আসবে, ক্লায়েন্ট আসবে। আপনার ব্যবহার খারাপ হলে কেউ আসবে না, কারণ এখন অ্যাভেলেবেল প্রচুর দোকানপাট হয়ে গেছে, প্রচুর কনসালটেন্সি সেন্টার হয়ে গেছে, সেখানে আপনার মধ্যে টাকা দিয়ে কেউ রুক্ষ কথা শোনার জন্য আসবে না। তাই অবশ্যই কথার মধ্যে মিষ্টতা মাধুর্যতা রাখুন, দেখবেন আপনার ব্যবসা অনেক ভালো চলবে। এবং বন্ধুরা, আরেকটা কথা বলি, পরিবারের মধ্যে শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। ঝগড়া ঝামেলা অশান্তি, একটা কথা বললো গুরুজন, আপনি সেটা শুনে হজম করে ফেলুন, প্রত্যুত্তর করতে যাবেন। আর এখন আপনি যে কথা বলবেন সেটা তো গ্রহণযোগ্যতা থাকবে না, কারণ দ্বিতীয় শনি, সে যে কি বলবে না বলবে, বকরি অবস্থায়, আরো বকরি মার্গী অবস্থায় নয়, যে সে সাত্ত্বিক ভাবটা তার মধ্যে থাকবে, তার মধ্যে শনির নিজস্ব গুণটা থাকবে, এখানে কিন্তু বকরি হয়েছে, সেটা কিন্তু পজিটিভ দিকে যাবে না, বরঞ্চ নেগেটিভ দিকে যাবে। এবং সেখানে এই জায়গাটাকে আরো ভাবে খারাপ করেছে মঙ্গলের দৃষ্টিও কিন্তু আপনার দ্বিতীয় হাউসে পড়েছে। কি করে ভালো হয় বলুন? মঙ্গল আর শনির কানেকশন যদি দ্বিতীয় হাউসে থাকে, বাক্যের মধ্যে একদমই সৌন্দর্যতা হারিয়ে ফেলে। আমি হলপ করে বলতে পারি, অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা এই মুহূর্তে এই কথাটা শুনতে হয়েছে, যে পরিবার থেকে সেপারেশন হয়ে যাও। অনেককে সেপারেশন করে দিয়েছে। হয়তো আপনি একটা সময় পরিবারের প্রচুর দায়িত্ব নিয়েছেন, পরিবারের কথা শুনেছেন, পরিবারের দায়িত্ব নিয়েছেন, এই মুহূর্তে আপনার কিন্তু অর্থ নেই, অর্থের জোর নেই, সেই জায়গা থেকে আপনাকে বঞ্চিত হতে হবে। আর এখন পরিবারের কাছে আপনি অপ্রিয় হয়ে গেছেন, প্রত্যেকটা মানুষের কাছে অপ্রিয় হয়ে গেছেন, কারণ আপনার তো সেই অর্থের জোরটা এই মুহূর্তে নেই, অর্থ সঞ্চয় নেই, বরঞ্চ ধার দেনা আপনি বেশি করেছেন। সেই দেনাটা মেটাতে গিয়ে পরিবারের লোকজন তো আপনাকে কথা শোনাবে, কারণ আপনি ভুলভাবে ইনভেস্ট করেছেন, অজস্র পরিমাণে ইনভেস্ট করে গেছেন, এবং যেখানে যেটুকু খরচ করার প্রয়োজন নাই, ব্যয় করার প্রয়োজন নাই, আপনি পরিবারের বিরুদ্ধে গিয়ে সেই ব্যয়টা করেছেন। আজকে আপনি লোন, ঋণ, এইগুলো দায়ে জড়িয়ে গেছেন, সেই দায়টা তো আপনার। তো সেখানে কিন্তু পরিবার আপনাকে স্পেয়ার করছে না। আর এখানে দ্বিতীয় মঙ্গলের কানেকশন, ভাই বোনদের দ্বারাও কিন্তু এখন আপনি অপমানিত হবেন, আপনাকে কথা শোনাবে, কারণ আপনি ভুলটা আগে করে রেখেছেন। আর সেই জন্যই কিন্তু আপনার ভাই বোন, পরিবারের লোকজন আপনার কথা শোনাবে, আপনাকে বেশি কথা বলবে, আর সেখানে কিন্তু আপনার সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়বেন আপনারা উভয় জনই, জাতক জাতিকারা, ভাই বোনের সঙ্গে, পরিবারের সঙ্গে। আর এখান থেকে কিন্তু বেশ কিছু মনোমালিন্য, মতবিরোধ, মত পার্থক্য দেখা যাবে, সেখান থেকে পরিবার সেপারেশন, ভাঙন ধরবে, পরিবারের সুখ শান্তি সমস্ত কিছু চলে গেছে অলরেডি, এগুলোই ঘটছে। তবে আপনি পারেন এই রাশটাকে তুলে ধরতে, রাশটাকে টেনে ধরতে, তুলে ধরতে নয়, রাশটাকে টেনে ধরতে পারেন, আর টেনে লাগাম দিয়ে আপনি কিন্তু সেই জায়গাটাকে একদম সুন্দরভাবে স্বর্গরাজ্য তৈরি করতে পারেন। সেটা আপনিই পারবেন, আর কেউ পারবে না, কারণ আপনার কথার মধ্যে মাধুর্যতা, মিষ্টতা, লিমিটেশন, এবং যেটা সাত্ত্বিক গুণ, যেটা ন্যায় নীতি, সেটা ভাবে চলুন। দেখুন অবশ্যই ভালো থাকতে পারবেন কুম্ভ। এবং কুম্ভর জন্য অর্থ সঞ্চয় হবে না সেটা বলবো না, তারপরেও একটা কানেকশন আছে। কিন্তু যেহেতু শনি যতই বকরি হোক না কেন, শনি কিন্তু নিজের নক্ষত্রে রয়েছে। বিদেশ থেকে রোজগারের প্ল্যানিং যাদের রয়েছে তারা অবশ্যই করতে পারবেন, এবং অর্থ রোজগারের জায়গা রয়েছে। এবং একাদশপতি যেহেতু লগ্নে দৃষ্টি রয়েছে, যত কিছু সমস্যা আসুক না কেন, মাসের শেষে বলুন, দিনের শেষে বলুন, একটা সফলতার জায়গা কিন্তু অবশ্যই রয়েছে। আত্মীয় পরিজনের সঙ্গে এখন মাথায় ঠোকা লাগলেও তারা চিনতে পারে না, চিনবেও না এখন, কারণ পরিস্থিতিটা আপনার ঘুরে গেছে না, এই জন্য একটু ব্যতিক্রম ভাবে চলছেন। আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এখন অনেকটাই বন্ধু বান্ধবের জায়গাটা অ্যাভারেজ রয়েছে, কিন্তু পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সম্পর্ক একদমই কাট, মানে একদমই কাট ক্রস চলছে। তো ওই জায়গাগুলো আপনাকে রিকভারি করতে হবে। তো বন্ধুরা, এইবার আমরা আলোচনা যদি করি যে যোগাযোগ মাধ্যম কেমন থাকবে, যোগাযোগ নিয়ে তো তেমন কোনো সমস্যা আমার মনে হয় না আছে। যোগাযোগ, কমিউনিকেশন
এইগুলো ভালো চলবে। হস্তশিল্পী, আর্ট, লেখালেখি এইগুলো ভালো চলবে। বাহ্যিক শিল্পী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর রয়েছে। আর্টিস্ট যারা রয়েছেন তাদের জন্য সুখবর রয়েছে। তবে ওই যে শনির দৃষ্টি, বক্র শনির দৃষ্টি, তৃতীয় হাউসের অধিপতি মঙ্গল তার উপর দৃষ্টি পড়েছে, সেখানে অষ্টম স্থানে অবস্থান করার জন্য ভাই বোনদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি, সেখান থেকে আইনি জটিলতা আসতে পারে। অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, হাত ওরিয়েন্টেড কোন রকম সমস্যা, হাতে চোট আঘাত লাগা, পায়ে সমস্যা হওয়া, পা ওরিয়েন্টেড কিছু প্রবলেম ফেস করা এবং সার্জারি, রক্তপাতের সম্ভাবনা প্রবল রয়েছে। ম্যাডাম আপনি তো একটাও ভালো কথা বলছেন না। ভালো না থাকলে আমি কি বলবো? বানিয়ে বলবো? না, সেটা পারবো না। তো এই জায়গাটা বললাম যে একটু বুঝে শুনে চলা, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা ঠিক রাখুন, অ্যাডজাস্ট করে চলুন। তো চলাফেরার মধ্যে যে সাবধানতাগুলো অবলম্বন করতে হবে, প্রতিবেশীদের সঙ্গে একটু বুঝে চলুন, একটু ডিস্টেন্স বজায় রাখুন, তাদের সমস্ত কথা বলার প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন অতটুকুই বলুন। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা, চেষ্টা, উদ্যম, ধৈর্যের জায়গা রয়েছে, সে বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। এবার আমরা আসবো জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা নিয়ে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা, যারা মাটি সংক্রান্ত ব্যবসা কিংবা মাটি থেকে জিনিসগুলো পাওয়া যায়, কিংবা আহ জমি জায়গা ল্যান্ড প্রপার্টি কেনাকাটি রয়েছে, এবং যারা ফ্ল্যাট কেনা বেচা এই ধরনের যারা প্রমোটারি করেন, এক কথায় তাদের জন্য বিরাট পরিবর্তন রয়েছে। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা অত্যন্ত ভালো চলবে। যারা ইনভেস্ট করতে চাইছেন, যে কোন ব্যবসায় আপনি তাল পাচ্ছেন না, বুঝে উঠতে পারছেন না যে আমি কোন ব্যবসাটা ইনভেস্ট করব, জমি জায়গা গাড়ি বাড়িতে না কিসের ব্যবসা আমি ইনভেস্ট করবো, সবজির ব্যবসা না কিসের ব্যবসা। তো এই মুহূর্তে কিন্তু শনি যেহেতু দ্বিতীয় অবস্থান করছে, ওই যে ব্যবসায়ী বন্ধুদের একটাই কথা, লিমিটেশন, মাধুর্যতা, মিষ্টতা, আর চতুর্থপতি যেহেতু পঞ্চমে আছে, সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনাদের জমি জায়গা গাড়ি বাড়ির পারপাসে ব্যবসাগুলি ভালো চলবে। এইবার তো আসবো কি, আলোচনা তো করেই যাচ্ছি, মায়ের স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো রয়েছে, মা নিয়ে কোনো চাপ নেই, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি রয়েছে কিন্তু বন্ধুরা। এবার আসবো প্রেম সম্পর্ক নিয়ে। প্রেম সম্পর্ক কেমন থাকবে? এই মুহূর্তে কোনো সম্পর্কই নেই। দিনের শেষে কুম্ভ একা, লাগে বড় অনেক ব্যথা। অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়, সেটা কিন্তু এখন ঘটছে কুম্ভের জীবনে। দিনের শেষে কুম্ভ একা, এটা কিন্তু কুম্ভ ভোগ করছে। কোনো সম্পর্কই সম্পর্ক নয়, পারিবারিক সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্ক যারা রয়েছেন তাদের ব্রেকআপ হয়েছে। হয়তো দুদিন কথা বলছে, 3 দিনের মাথায় ব্লক, 4 দিনের মাথায় আবার খুলছে, তো আবার ব্লক করছে, সেখানে থার্ড পার্সনের আগমন। প্রেম সম্পর্কটাও কিন্তু ভেঙে গেছে কুম্ভীর। অনেকের ক্ষেত্রে টিকে আছে, আপনি টিকিয়ে রেখেছেন তাই টিকে আছে। এই সম্পর্কগুলোর মধ্যে এই জায়গাগুলি চলছে। সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো নেই, সন্তানকে নিয়ে একটু চিন্তা রয়েছে। হায়ার এডুকেশনের জন্য যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও বেশ পরিস্থিতি ভালো বলা যায় না। এখানে কিন্তু কুম্ভের জন্য একটা কথা বলে রাখি, এখানে পঞ্চমপতি এবং সপ্তমপতি সে ষষ্ঠ স্থানে এসে বসে রয়েছে। এখানে না প্রেম সম্পর্ক ভালো রয়েছে, না দাম্পত্য সম্পর্ক, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই ক্রস, ভালো না, গ্রিন ঠিক নেই। তো প্রেম সম্পর্ক ব্রেকআপ হয়েছে, দাম্পত্য জীবন এতটাই বিষময় হয়ে উঠেছে, এমনিতেই কুম্ভের বিয়ে হতে সময় লাগে, যাও বা বিয়ে করলেন তারপরেও দেখা গেল দাম্পত্য জীবন মাস 5-6 যাওয়ার আগেই সেখানে কিন্তু পারিবারিক অশান্তি শুরু হয়ে গেল। এখন কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে কুম্ভ এখন সেপারেশন ভাবে চলছে, হয়তো রাগারাগির কারণেই দুজনে দু জায়গায় থাকছেন, কেউ হয়তো বা শারীরিক কন্ডিশন খারাপের জন্য, বেটার হাফের শারীরিক কন্ডিশন খারাপের জন্য সেপারেশন আছেন, কোথাও হয়তো দেখা গেছে মিসআন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা অনেকটাই বেড়ে গেছে, আইনি জটিলতার মধ্যে পর্যন্ত পৌঁছে গেছে কুম্ভ। কুম্ভ এই মুহূর্তে দাম্পত্য জীবনে যারা রয়েছেন তারা ভীষণ নাজেহাল অবস্থায়, না পরিবারকে বোঝাতে পারছেন, না নিজেকে বোঝাতে পারছেন, না আপনার পার্টনারকে, না আপনার আত্মীয় পরিজন ভাই বোন কাউকেই আপনি বোঝাতে পারছেন না। শুধু দিনের শেষে একটাই কথা বলছেন, সবার সুখ দেখতে গিয়ে আমার সুখটা কোথায় গেল, আমি কোথায়, আমি কে, এই প্রশ্নটাই কুম্ভ করছে বারবার নিজেকে। এই জায়গাটা রয়েছে কিন্তু। তো বন্ধুরা 17ই আগস্ট থেকে কিন্তু এই জায়গাটা সবটা নেগেটিভ হলে কেমনই চলে, কথা আছে না। তো সপ্তমপতি সপ্তমে আসবে দীর্ঘ 1 বছর পর,
রবি অবস্থান করবে না। কোথায়? রবি অবস্থান করবে আপনাদের 7th হাউসে। এই মুহূর্তে যদি কেউ চান 17ই আগস্টের পর ইনভেস্ট করতে, অবশ্যই আপনারা ইনভেস্ট করতে পারেন। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত বিষয় বলে নয়, শুধু আপনারা পার্টনারশিপের ব্যবসায়ও কিন্তু ইনভেস্ট করতে পারেন। সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না, লাভ আপনারা করতে পারবেন, লাভবান হবেন। তার আগের বিষয়টা, 17 আগস্টের আগের বিষয়টা যদি আমি বলি, সেই ক্ষেত্রে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে ব্যয়, পার্টনারের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, দাম্পত্য জীবনে কলহ, অশান্তি, আনম্যারিডদের জন্য বিবাহের প্রস্তাব 17 আগস্টের আগে পর্যন্ত বেশ কিছু গন্ডগোল থাকবে। এবং কুম্ভ এটা বলতে পারে, কুম্ভর এই অভিজ্ঞতা আছে, কুম্ভ এটা জানে যে বিয়ে ঠিক হলেও বিয়ে পিঁড়ি পর্যন্ত পৌঁছাবো তো। তো বিয়েটা না একটু লেট ম্যারেজ হয় কুম্ভের ক্ষেত্রে। আর কুম্ভের ক্ষেত্রে অনেকেরই দেখা গেছে হওয়া বিয়ে ভেঙে গেছে, কার স্বপ্ন বিয়ে ভেঙে গেছে। বিয়ের কথাবার্তা অনেক এগোনোর পর হঠাৎ করে একদিন কল করে বলছেন এই বিয়েটাকে করা যাবে না, কিংবা বিয়েটা নিয়ে এগোনো যাবে না। এই বিষয়টা কিন্তু কুম্ভের ক্ষেত্রে বারবার ঘটছে। কুম্ভ বিয়ে করতে গিয়েও পাত্রকে পছন্দ করছে তো আপনার পছন্দ হচ্ছে, তাদের পছন্দ হচ্ছে না, তাদের পছন্দ হচ্ছে তো আপনার পছন্দ হচ্ছে না। আর যাও বা দুই তরফের পছন্দ হলো, সেখানে আপনাদের ওই প্রতিবেশী নামক যে বন্ধুরা রয়েছে, আত্মীয় নামক যে বন্ধু বা আত্মীয় নামক যে জাতক জাতিকা যে রিলেটিভ গুলো রয়েছে, তাদের সুন্দর পরামর্শ, এটাকে সুন্দর বলবো, বলা সুন্দরী, তাদের ওই মানে কূটনৈতিকতার কারণে আপনার বিয়ে ভেঙে যাচ্ছে। কখনো প্রতিবেশী একদম কাছের, কি বলবো, এবং যারা রয়েছেন আত্মীয় পরিজন, এই আপনার আত্মীয় পরিজনের অবস্থা তো আপনি নিজেই বুঝতে পারছেন, তারা কেমন, তাদের আসল রূপ এখন চিনতে পারছেন। এতদিন তাদের আসল রূপ দেখতে পাননি কুম্ভ। আর আরেকটা কথাও বলি, কুম্ভ কিন্তু এখন শ্বশুর বাড়ির দিক থেকেও, যারা শ্বশুর বাড়িতে রয়েছেন আমার মা বোনেরা, তারাও কিন্তু ভীষণ চাপে রয়েছেন। কথার কোনো দাম দম কোনোটাই দিচ্ছে না পরিবার, শ্বশুরবাড়ির লোকজন কেউই দিচ্ছে না, না পরিবার আত্মীয় স্বজন কেউই না। তো শ্বশুর বাড়িতে জায়গায় খুব চাপে আছেন মা বোনেরা, তাদেরকে বলবো একটু মুখে মধ্যে মিষ্টতা রেখে বিন্দাস কাটিয়ে দিন, একটু চোখ মুখ বন্ধ করে, কিচ্ছু করার নেই। কথার মধ্যে মিষ্টতা মাধুর্যতা বজায় রাখুন, আর কম কথা বলুন, প্রয়োজন অনুযায়ী কথা বলুন। বেশি কথা বলতে গেলেই 5টা কথা বললে 10টা যদি কথা বলেন কিংবা 5টা কথা বলেন, সেখানে দুটো ভুল হওয়ার সম্ভাবনা থাকে আর কি। সেখানে আপনি ভেবে চিন্তে দুটো কথাই বলুন, যেটা ভুল খুঁজে খুব কম পাবে। কথা না বলে তো থাকা যায় না। তো যাই হোক, দাম্পত্য জীবন যারা মুখ দেখাদেখি বন্ধ করেছিলেন, যারা আইনি স্টেপে নিয়ে আইনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন, সেই কুম্ভগুলি এখন কিন্তু কুম্ভ রাশি জাতক গুলো অনেকটা মানে, এখন এই কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা এইরকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, মুখ দেখাদেখি বন্ধ, আইনি জটিলতা চলছিল, প্রবলেম চলছিল, সেখান থেকে অনেকটা রিলিফ পাবেন, দাম্পত্য জীবন অনেকটা ভালো হবে, আনমেরিডদের জন্য বিবাহের প্রস্তাব আসবে। এইবার আসা যাক আমাদের কর্ম হাউস নিয়ে। অ্যাকচুয়ালি কুম্ভকে নিয়ে আলোচনা করতে ভাল লাগছে না, কিছু করার নেই, কিন্তু আলোচনা আমাকে কমপ্লিট করতে হবে। বন্ধুরা দেখো, এইবার আমরা চলুন যাই আমরা, এইবার আমরা অষ্টম হাউসে আসলাম। মঙ্গলের অবস্থান, আইনি জটিলতা কিছু রয়েছে, প্রতিবেশীদের সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা নিয়ে আপনারা আইনি জটিলতার দিকে যেতে পারেন, ভাই বোনের ঝগড়া ঝামেলা অশান্তি, তাই অবশ্যই বলবো বুঝে চলুন। এইবার আমরা আসবো নবম হাউস নিয়ে। শুক্র হচ্ছে আপনাদের নবমপতি, সে পঞ্চমে অবস্থান করছে। এই ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা, যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন তাদের জন্য অত্যন্ত ভালো, স্বাধীন ব্যবসার সঙ্গে যারা যুক্ত এবং এডুকেশনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হাই এডুকেশনের সঙ্গে যারা যারা হাই এডুকেশনের জন্য ট্রাই করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো, উচ্চশিক্ষা জায়গাটা কিন্তু রয়েছে। এবার আসবে দশম হাউস নিয়ে। কর্ম হাউসটা এখন যে খুব ভালো সেটা বলতে পারছি না কুম্ভের ক্ষেত্রে, দশম হাউসের জায়গাটা খুব ভালো দেখাচ্ছে না। দশমপতি যেহেতু অষ্টম হাউসে গিয়ে বসে রয়েছে, অনেকে কাজ থেকে ছাড়া পেয়েছেন, মানে ছাঁটাই হয়ে গেছেন, কর্ম নেই এই মুহূর্তে, সব জায়গা থেকে আপনারা মানে বঞ্চিত হচ্ছেন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক সম্পর্ক। শুধুমাত্র স্বাধীন পেশায় যারা রয়েছেন তারা একটু ভালো রয়েছেন, এবং যারা অলরেডি সরকারি চাকরি করছেন তারাও কিন্তু ভীষণ পরিমাণে ইউজড হচ্ছেন। মানে কি বলবো, আপনাদের থেকে যারা
মানে যারা মানে যাদের প্রমোশন হওয়ার কথা নয় তাদের প্রমোশন হয়ে যাচ্ছে, অথচ আপনি তার থেকে অনেকটাই ট্যালেন্টেড, কিন্তু অথচ আপনাকে কোনো রকম প্রমোশন দেওয়া হচ্ছে না। এখানে পক্ষপাতিত্বের শিকার হচ্ছেন এবং আপনার কোয়ালিটির কোনো মূল্য পাচ্ছেন না। কাজের স্থানে শত্রুতা, কাজের স্থানে বেশ কলিগদের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং, বোঝাপড়ায় সমস্যা, কর্ম ছাঁটাই হওয়া, কর্ম চলে যাওয়া। তো কুম্ভকে এই মুহূর্তে বলবো, যারা যে কাজ করছেন ধৈর্য ধরে থাকুন। এই মুহূর্তে কর্ম পরিবর্তন করলে, কর্ম ছেড়ে দিলে কর্ম পাওয়া কিন্তু মুশকিল হয়ে যাবে। চাকরি প্রাপ্তির মানে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বেশ কিছু সমস্যা আসবে, তাই একটু বুঝে শুনে চলুন। এবার আমরা আসবো যে এত কিছু খারাপের মধ্যেও ভালো কিছু আছে। হ্যাঁ, কুম্ভের এত কিছু খারাপের মধ্যেও যেভাবেই মানে খুঁড়িয়ে খুঁড়িয়েই চলুন আর দৌড়ে দৌড়ে চলুন আর হেঁটে হেঁটেই চলুন না কেন, যাই হোক না কেন, বৃহস্পতির সুদৃষ্টি 11th হাউসে পড়েছে। এইটা হচ্ছে আপনাদের একমাত্র বৃহস্পতি আপনাদের দাঁড় করিয়ে রেখেছে, আপনারা বেঁচে আছেন গুরু বল দ্বারা, গুরু আশীর্বাদ দ্বারা, গুরু সহায়ের জন্য। বৃহস্পতি যতই খারাপ ভাবে চলুন না কেন, মাসের শেষে কিন্তু উত্তর আপনারা দিতে পারবেন, সফলতা কিন্তু নিশ্চিত। একাদশপতির একাদশে দৃষ্টি, এইটা অত্যন্ত অত্যন্ত পজিটিভ। এবং বৃহস্পতির দৃষ্টি কিন্তু যতই হোক না কেন, সমস্যার মধ্যে দিয়ে যা হোক না কেন, তারপরেও বৃহস্পতি কিন্তু আপনাদের দেখছে নবম হাউসে, পিতার শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখছে, ভাগ্যটাকে সাপোর্ট করবে, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। তবে 21শে আগস্টের পর থেকে শুক্র কিন্তু আবার অবস্থান করবে কর্কট রাশিতে। তখন কিন্তু আমি প্রত্যেকটা রাশি জাতক জাতিকাকে একটাই কথা বলবো, যে আপনারা অবশ্যই করে চেষ্টা করবেন পিতার প্রতি, শরীর স্বাস্থ্যের প্রতি পিতার শরীর স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া। 21শে আগস্টের পর কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, তখন পৈতৃক ব্যবসাগুলিতে ইনভেস্ট না করাটাই ভালো। বড় কোনো ডিল, বড় কোনো এগ্রিমেন্ট যদি করতে চান, তাহলে বলবো 17 তারিখের আগে, 17ই আগস্টের আগে আপনারা ইনভেস্ট করুন, অবশ্যই লাভবান হবেন, ভাগ্য সাপোর্ট করবে। কিন্তু 17ই আগস্টের পর থেকে কিন্তু বেশ কিছু প্রবলেম আপনাদের জীবনে দেখা যাবে। তো বন্ধুরা, এবার আমরা আসবো যে বিদেশ যাত্রা। হ্যাঁ, বিদেশে যারা রয়েছেন, দেশের বাইরে যারা কাজ করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপ করা, তাদের ক্ষেত্রে সফলতার জায়গা রয়েছে, তারা আর্নিং করতে পারবেন। যারা বিদেশে অলরেডি রয়েছেন তাদের আর্নিং এর জায়গা রয়েছে। তাহলে বন্ধুরা চলুন আমরা এক ঝলকে দেখে নিই। শরীর স্বাস্থ্য নিয়ে বেশ চাপ থাকছে দিনের শেষে কিংবা মাসের শেষে, ট্রিটমেন্টের দ্বারা অনেকটা স্টেবল হবেন। আর্থিক জায়গাটা এই মুহূর্তে খুব ভালো বলা যায় না। অর্থ সঞ্চয়ের জায়গাটা, অর্থ আয় রয়েছে, সঞ্চয়ের জায়গা কম রয়েছে, আয়ের থেকে ব্যয় বেশি, মানে মাইনাসে চলছেন, সেখান থেকে হয়তো ডটা হলো এইরকম। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা নিয়ে কোনো প্রবলেম নেই। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের অবনতি হয়ে আইনি জটিলতা। জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হচ্ছেন। মাতৃসূত্র থেকে প্রাপ্তি, মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি জায়গা রয়েছে। প্রেম রিলেশনটা আবার ব্রেকআপ, প্রেমের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হবে। তবে এখানে 30শে আগস্টের পর কিন্তু বুধ প্রবেশ করবে আপনাদের 7th হাউসে, তখন অনেকটা বেটার হতে পারে। তবে এই মুহূর্তে প্রেমের মধ্যে বেশ কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয়, সন্তানকে নিয়ে চিন্তার বিষয়, সন্তানের শরীর স্বাস্থ্য, ঠান্ডা সর্দি কাশি জ্বর এগুলোতে ভুগতে হতে পারে, সন্তানের প্রতি নজর রাখবেন। দাম্পত্য জীবন ভালো থাকছে না 17ই আগস্ট পর্যন্ত, 17ই আগস্টের পর থেকে অনেকটা রিকভারি হবে, এটুকু বলা যেতে পারে। আইনি জটিলতা আসতে পারে, রক্তপাতের সম্ভাবনা। ভাগ্য মোটামুটি সাপোর্ট করছে। কর্মস্থানে বেশ কিছু প্রবলেম, তাই সাবধানতা সহিত আপনাকে চলতে হবে, বুঝে চলতে হবে, বুঝে কথা বলতে হবে। যাই ঘটুক না কেন, কুড়িয়ে চলুন আর দৌড়ে চলুন আর হেঁটে চলুন, দিনের শেষে কিন্তু আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন, মানে মাসের শেষে আর কি, কথার কথা বলছি। সফলতা রয়েছে, নিশ্চিতভাবেই রয়েছে। কারো একটু সহজভাবে হয়, আপনার কষ্ট করতে হবে বেশি। এমনি জাতক জাতিকারা সারা জীবন অন্যের কথা ভাবতে ভাবতে এদের আর নিজের কিছু ভাবার থাকে না। কুম্ভরা একটু মানুষের জন্য ভাবতে ভালোবাসে, আর এই জন্য নিজের মানে অন্যের পায়ের জুতো কিনতে কিনতে নিজের পায়ের জুতো শেষ হয়ে যায়, এই হচ্ছে বিষয়। কুম্ভ এরকমই, কুম্ভ অন্যকে দিতে পছন্দ করে, অন্যের জন্য করতে ভালোবাসে। আর এই জন্যই কুম্ভ সবসময় কিন্তু নিজের মধ্যেই নিজেকে লুকায়িত করে রাখে। ওই যে বললাম, অন্যের পায়ের জুতো কিনতে কিনতে নিজের পায়ের জুতো ক্ষয় হয়ে যায়, মানে অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। তো কুম্ভ এখন
একদমই নিঃসঙ্গ, একদম কুম্ভ এই মুহূর্তে একা। কুম্ভের কেউ নেই, এটাই কুম্ভ মনে করে। যার কেউ থাকে না, তার সৃষ্টিকর্তা থাকে। ধৈর্য ধরুন, আর ধৈর্যর গুণ অনেক সুমধুর হয়, ধৈর্যের ফল অনেক সুমধুর হয়। আপনার জন্য সামনের দিনগুলো, আপনাদের জন্য সামনের দিনগুলো অনেক সুন্দর হবে। তো বন্ধুরা, বিদেশ যাত্রা ভালো রয়েছে, একাধিক দিক থেকে আয়ের রাস্তা খুলবে। একাদশপতির দৃষ্টি যেহেতু একাদশে, তো এ মাসে আপনাদের কি কি করতে হবে? একদম ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো শনির বীজ মন্ত্রটা পাঠ করবেন 108 বার, মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন কিংবা শুনবেন। এবং বন্ধুরা, হনুমান চালিসা পাঠ করতে একদমই ভুলবেন না। দরকার হলে সারাদিন চালিয়ে শুনুন, কাজ করতে করতে শুনুন। মূল হিসেবে আপনারা শ্বেতবেলার মূল ধারণ করুন। আর বুধের অবস্থান ভালো নেই, সন্তানের জায়গা, বুধের বীজ মন্ত্র, বুধের প্রণাম মন্ত্র পাঠ করবেন। যতটা পারবেন আপনারা দান ধ্যান করবেন, সন্তানকে নিজের কাছে রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, সবুজ শাকসবজি খাওয়া, লাগানো এবং সবুজ বস্ত্র পরিধান, সবুজ বস্ত্র দান, নীল বস্ত্র পরিধান, নীল বস্ত্র দান, গ্রহরাজের দর্শন, গ্রহরাজের প্রতি একটু চ্যান্টিং করা, তার বীজ মন্ত্র চ্যান্টিং করুন। তো এই ছিল আজকের আলোচনা। অবশ্যই ভালো থাকবেন, এই কাজগুলো করুন, অবশ্যই সমাধান পাবেন। তাহলে বন্ধুরা, আজকের আলোচনা এতটুকুই। আমি জানি আপনাদের ভিডিওটি ভালো লাগেনি, লাগার কথাও নয়, কারণ ভালো কিছু ছিল না তাই বলতে পারিনি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। ওম শান্তি, নমস্কার।